আসসালামু আলাইকুম। এবিসিআই থেকে আমি আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের মানুষের উপর প্রতিনিয়ত আল্লাহর গজব নাজিল হচ্ছে। এটা আপনারা কখনো একটিবারের জন্য চিন্তা করে দেখেছেন? হাদিসে বর্ণিত আছে, কোনো একটি দেশে যখন পাপাচার, অত্যাচার, ব্যভিচার, বিভিন্ন ধরনের অপরাধ বেড়েই চলে, তখন মহান আল্লাহ তাআলা সেই এরিয়া বা দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন অতিরিক্ত শীত বা অতিরিক্ত তাপপ্রবাহ বা গরম, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষের উপর প্রতিশোধ নিয়ে থাকেন। হ্যাঁ, এমনটি হাদিসে উঠে এসেছে। তাহলে কি অন্যায় অত্যাচার বেড়ে যাওয়ার কারণেই এই অতিরিক্ত তাপপ্রবাহ বা গরম হচ্ছে? অতিরিক্ত তাপ থেকে রক্ষার জন্য বা অতিরিক্ত তাপ থেকে বাঁচার জন্য যখন বিভিন্ন মানুষ দোয়া দুরুদ বা নফল নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছে, ঠিক সেই সময় বাংলাদেশের কয়েকটি জেলা এবং বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝড় ও বজ্রপাত হয়েছে এবং ইতিমধ্যে বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়ে, অর্থাৎ অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে মৃত্যু তো হচ্ছেই, এবং সেই গরম থেকে বাঁচার জন্য যখন বৃষ্টির প্রার্থনা করা হলো, সেই বৃষ্টি এবং বজ্রপাতেও 11 জনের মৃত্যু হলো, অর্থাৎ গজব আমাদের উপর নাজিল হচ্ছেই। তবে চলুন জেনে আসা যাক কোথায় বজ্রপাত হয়েছে, কোন কোন এলাকায় কতজন মারা গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানিয়েছে, বৃহস্পতিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। এদিন রাতে এবং শুক্রবার চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা জোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সব মিলিয়ে তাপমাত্রা কিছু জেলায় প্রশমিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গা জেলায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গিয়েছে 4 জনের। কুমিল্লায় 4 উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জেলার চান্দিনা, কুমিল্লার সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদারে এই 4 জনের মৃত্যু হয়। সংশ্লিষ্ট 4 থানার ওসিরা এসব তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামে বজ্রপাতে মারা যান আতিকুল ইসলাম, বয়স 50। চান্দিনার ক্রিসমত শ্রীমন্তপুর গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান দৌলতুর রহমান, 47 বছর বয়সের একজন ব্যক্তি। বুড়িচংয়ের পাচড়া নোয়াপাড়া গ্রামের আলম হোসেন নামের এক যুবক এবং দেবিদারে ধামতি গ্রামের বাড়ির পাশের খড় আনতে গিয়ে মোখলেসুর রহমান, 58 বছর বয়সের একটি ব্যক্তি মৃত্যুবরণ করেন। তাছাড়া কক্সবাজারে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রপাত শুরু হলে মাঠে থাকা লবণ ঢেকে দিতে গিয়ে 2 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। এছাড়া রাঙামাটিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের। পার্বত্য জেলার রাঙামাটিতে বজ্রপাতে অন্তত 3 জনের মৃত্যুর সংবাদ এযাবৎ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রূপাকারী ইউনিয়ন ও সাজেক ইউনিয়নে এসব মৃত্যু ঘটেছে বলে জানা যায়। একই সময়ে আরও অন্তত 7 জনের আহত হওয়ার ঘটনার তথ্যও পাওয়া গিয়েছে। মহান আল্লাহর তরফ থেকে এত পরিমাণে গজব আসার পরেও আমরা মুসলিম সমাজ এখনো নড়ে চড়ে উঠিনি। অন্যায় অত্যাচার ব্যভিচারে আমরা এখনো লিপ্ত।